ভিক্ষা নিতে আইছো তাই না? হ্যাঁ, বিয়ার খরচ লাগবে এই কারণে এখন হাইদা হাইদা চলে আইছো। হ্যাঁ, বুঝি তো, মতলব ছাড়া তো তোমরা কোনোখানে যাও না। কি বলো ভাবি? আসলে তুমি আমার একটা মাত্রই ভাবি, এই জন্য তো তোমার এই জন্যই তো এখানে আসো ভিক্ষা নেওয়ার জন্য। ভিক্ষা নিয়ে তারপর ওই টাকা দিয়ে তুমি বিয়া বসবা, তাই লজ্জা লাগে না? হ্যাঁ, লজ্জা লাগে না? এত বলে তোমাকে বাড়ি গাড়ি আছে, নিজের চোখে তো আর দেখি নেই কখনো, তাই ওইখান থেকে তোমরা দিয়ে বিয়া দিতে পারো না? কি আসলো? কে? বৌমা ভালো আছো? ভাবি ভালো আছো? আপনারা? আসলাম তোমার দাওয়াত দিতে। এই যে কিসের দাওয়াত? তোমার নন্দের বিয়া। নন্দের বিয়া? তাই এখানে কি? হ্যাঁ, তুমি যে কেমন কথা কও না বৌমা। আমার পোলা ঢাকা, আমার পোলা পোলা বউ, তুমি তোমার দাওয়াত দিম না? তোমার ছাড়া কি আমি মাইয়া বিয়া দিয়ে দিম? দূর আমার রাখো তো তোমার দাওয়াত। আরে ভাবি, তুমি আমার একটা মাত্র ভাবি, তুমি ছাড়া আমার বিয়েতে কি আনন্দ করব? দেখো, আমি এই বস্তির ভিতরে যাইয়া তারপরে তোমার বিয়েতে আনন্দ করতে পারবো না। তোমার বিয়া খুশির খবর দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, এবার বেরোন। এটা কোনো কথা কইলা? আমার নাতি আমি দেখি না এখনো মুখ, আমার নাতির মুখ দেখবো না? আমার নাতিরে কোলে লমু না? আপনার নাতির কোলে নিতে হবে না। আপনার নাতির বয়স প্রায় 7 মাস 8 মাস হয়ে গেছে। হাপায় আপনার মনে পড়ছে? তুমি হ্যাঁ, তো সবই জানো বৌমা। দেশে আমাকে কত বাড়ি গাড়ি, গরু ছাগল হাঁস মুরগি সবকিছু তুই কি আমরা আইতে পারি? বাপ রে বাপ, একটা বাড়ি গাড়ি হাঁস মুরগি যেমনে কইতাছেন যেন 5 তলা বিল্ডিং এর মালিক আপনি, 10-12টা গাড়ির মালিক আপনি, এমনে কথাগুলা কইতাছেন। এ দেখেন, আপনাদের সাথে ফাওয়া পেছাল পড়ার সময় আমার নাই। বেরোন, বেরোন। তুমি আমার নাতি নিয়ে আইও, নাতির আরে দূর, বেরোন তো। এই বেরো, বের হও। তোমার বিয়ে তাই এখানে আসছো কেন? নাচতে? হ্যাঁ, একদিন তো ফোন দিয়েও জিগাও না যে ভাবি কেমন আছেন, আর আজকে বিয়ে হইছে দেখে কি নাচতে নাচতে চলে আইছো? ও, ভিক্ষা নিতে আইছো তাই না? হ্যাঁ, বিয়ার খরচ লাগবে এই কারণে এখন হাইদা হাইদা চলে আইছো। হ্যাঁ, বুঝি তো, মতলব ছাড়া তো তোমরা কোনোখানে যাও না। কি বলো ভাবি? আসলে তুমি আমার একটা মাত্রই ভাবি, এই জন্য তো তোমার এই জন্যই তো এখানে আসো ভিক্ষা নেওয়ার জন্য। ভিক্ষা নিয়ে তারপর ওই টাকা দিয়ে তুমি বিয়া বসবা, তাই লজ্জা লাগে না? হ্যাঁ, লজ্জা লাগে না? এত বলে তোমাকে বাড়ি গাড়ি আছে, নিজের চোখে তো আর দেখি নেই কখনো, তাই ওইখান থেকে তোমরা দিয়ে বিয়া দিতে পারো না? হ্যাঁ, এখানে ভিক্ষা নিতে আইছো কেন? আরে বৌমা তুমি বুঝতাছো না। আরে মা, তোমার এত বুঝাইতে হবে না। ভাবি শোনো। হ্যাঁ, আরে ভাবি, একদম ধরবে না মানে, ওই নোংরা হাত দিয়ে আমাকে একদম টাচ করবে না। কই ভাবি, আমার হাতে একদম পরিষ্কার, দেখেন একদম আপনার মতোই সুন্দর। বেরো, আমার বাসা থেকে বের হও। বের হইবে না। বৌমা ভালো কথায় তোমাদের কাজ হবে না, তাই না? আমো, আমো, আরে ভাবি, তোদেরকে কেমনে বের করতে হয় সেটা আমি ভালো করে দেখে নেব। ওর মাথা মনে হয় এই নিচে নাম, নিচে নাম। এই ও কিন্নির বাচ্চা, নিচে বল। কি সুন্দর একটা সোফার উপরে। এই সোফার দাম জানোস? সোফার দাম জানোস? হ্যাঁ, আমার পোলাই তো কিনছে না। দেখো, আসসালামু আলাইকুম, মা ভালো আছেন? আরে বিয়াই নাম নাও দিয়ে আপনি মায়ের মতো পাগল হয়ে গেছেন। আমার নাতিরে আমার কাছে দিবেন না? আমার বউ তো জানার কথা। আমার আইসা কে আমার বোঝো না? আইসা ওনার ওই যে মাইয়া ফকিন্নি সকিন্নি ওই যে হিরুনসি গাঞ্জুটি, ওনার বিয়া এখন ওই উসিলায় কিছু ভিক্ষাও নিতে আইছে। ওর বিয়ে কি করব কেন? তোর দেখ কেমন ঠিক নিছে আমেলি। মনে হয় কি 12 বছর খায় না। হ্যাঁ, এই কইছিলাম যে বিয়ের খবর কইয়া গেছে, না জান কেনা যাইব না, হের বংশের প্রদীপ দেখবো নাকি? বংশের প্রদীপ মারাইতেইছে। বেআইন আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমার একটা পোলা, একটা পোলার বউ একটাই না নানাত করেছে। আমি কইছে দেখি দেখেন তো একদম আমার মতো হইছে, আমার মায়ের মতো হইছে, আমার মতো হইছে। আমাকে চেহারা লাগে যায় আমার নাতির চেহারা। একটা নাতি যেহেতু এতই বুঝেন, ওই রকম যদি আপনাদের যোগ্যতা থাকতেন না, পোলা পোলার বউ নাতি সব আপনাদের দ্বারাই রাখতেন, বুঝেন না? তো আমার
নাতিটা স্বর্ণের চামচ মহলে জন্মাইছে ও মা দেখি দি ফকির নি ঘরের নাতি আমার আরে ভাবি এটা তো অনেক খুশির কথা আপনি গ্রামে যায় থাকবেন এটা তো আরো ভালো কথা তাহলে তোমরা সবাই একসাথে থাকবে। আগে তো জানতাম না যে তোমরা বস্তির মধ্যে থাকো ভাবি, ফকিন্নি ফকিন্নি। আমার মেয়ের ভাবি কবছে বিয়ে আর বিয়ে করবো কিনা দেখ বকখানে লিপস্টিক আছে কাইলা লিপস্টিক রাখবে না দেশ গেলে আমার ফেটেই দে ওই যে মা ওই যে এক পাত কুত্তা আছে না এমন আগে হেমন দেখা যায়। কাইলে কুত্তর গুকুইতাম আমরা সেটা বৌমা আপনি এক গ্লাস পানি এনে দাও। লাইন না দিব আপনার মা তোমার বেআইন লাগে না এক গ্লাস মুইতা শরবত বানাইলে মুইতে আমার মুখ পাইছে রেমো সি সি তাহলে এখানেই উঠি আপনাদের ব্যবহার এরকম কেন? তো কেমন ও আইছে আইছে মানুষ আসলে কি এরকম ব্যবহার করে? তো কেমন করে ব্যবহার মা মুখে বন্ধ রাখো তো ডাল দুর্বা দিয়ে বরণ করে উঠাও। কুত্তা বিলার মতন খালি তারাই দিতাছে। শুনছি না তোর মায়ের বিয়ে এখন তুই জায়গা আম্মু কইবা হইছো তুমি ধাক্কা দিয়ে? বুঝছিস কই আমার ফলোয়ার সোফা বিছ। তোর পোলাস কোন আমরা হ্যাঁ তোর পোলাই খাই ঘর জামাই বেরে মা ওই আপনার এমন কেন করছেন? খালি কি বিয়ের দাওয়াত দিতে আইছিস না অন্য কোনো ধান্দা আছে না আমি বিয়ার দাওয়াত দিব মাইয়া লই আমার পুত্রের বউ লই আমি মার্কেটে যামু আপনাকে সবাই রে দাওয়াত দিছি আপনারা সবাই মার্কেটে যাইবেন কি করবি মার্কেটে আল্লাহ, যাই কিনা আমার বিয়ের কেনাকাটা না এই আপনারা সবাই থাইকেই তো করবেন আমার দেখি হাসি পাইতাছে এত বড় একটা কথা শুনে তোরা কুত্তে মার্কেট করবি কেন এই ঢাকা থেকে ও আল্লাহ ঢাকা দিয়ে যে মার্কেট করবি কি কিনবি তোর কোনো থাকতেই যায় না কি কিনবি ঢাকা দিয়ে তুই আরে মা ওই যে কেনাকাটা করবে তো ওই যে গুলেস্থান আছে না তুমি কি চিনো না? বাদ দিয়ে কিনতে আইছো? হ্যাঁ আরে মরবে না ভালো জায়গা থেকে কিনবে এই জন্য তো আসছি যে ভাবি ভালো নিয়ে- জায়গা দিয়ে কিনবে তো চেহারা দেখছে দাম জানো পোশাকের হ্যাঁ তো কিডনি গুড়দা চোখ না কেন সব বেশি পর কেন লাগবে না না বলে না আমরা টাকা নিয়ে এসেছি এটা নিয়ে আপনাদের আরে বলে চিন্তা টাকা করতে নেই। হবে না। 5,000 টাকা এখানে পাবা না আরে ভাবি আপনি তো আমার একটা মাত্র ভাবি আপনি আমার শ্বশুর বাড়ির মানুষের জন্য যা পছন্দ করবেন আমি সেইটাই নিব মা ওরে ভাবি কইতে মানা হলো কিন্তু তো তোমারে কি বলবো আপা দেখো দেখছো কেমনে সোফাটা চালায় তা ধরে বইছে এটা দে কেমনে সোফাটা চালায় হ্যাঁ এই আপনি সাহস তো কম না আপনি আমার আমি মামি তোমার কি লাগি আপনি আমার বিয়া বেরো। জানি কোন আপনি বেদব আপনার 14 গোষ্ঠী বেদব এখানে আইছেন কেন? আমি বেদব আমি আমার পোলার বাড়ি এসেছি আপনার পোলার বাড়ি এখানে কি নাম লেখা আছে এটা আপনার পোলার বাড়ি? বুঝছ না মাইয়ের বিয়ের মার্কেট করে পড়া ভাঙ্গাই চুরাই টাকা পয়সা নিয়ে মার্কেট করবে নিজে তা চলবে না। ফুটা পয়সাও নাই টাকা পয়সা আছে মাইয়ের যে বিয়ে ঠিক করছে টাকা পয়সা লইছে লইয়া নামছে তোমার ব্যবহার এত খারাপ কে? ব্যবহার খারাপের কি দেখছেন? হ্যাঁ তোমার লগে কি ভালো ব্যবহার করো পিরিত করো পিরি দাও তো দিয়া কখন দাও মোর হাতত ব্যথা করে ও মারতে মন চায় না। বাইরে বাইরে ও কিনি ফকিনি লাইতে আইছো কথায় কথায় গায়ে হাত দিতেছে আরে বাবা করতেছে তোর বিয়ে মা মা সর ওরে দিয়া একটা লাত্তি দাও। আমার নাতিটা আমাকে একটু দাও না বৌমা। নাতি না লাগবে না নাতি নিতে হলে বান্ডিল মিলে টাকা পয়সা লাগে স্বর্ণের জিনিস লাগে যে এবার পুরো মানে উপহার লাগে আনসার করছে জানেন নাই আইছো তো খালি হাতে সি 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 আচ্ছা, তাই নাকি তা আপনার তো নাতি তাই না তা আপনি কি দিয়ে দেখছেন মা ওই এই আমার মা কি দিয়ে দেখবো না না দেখবো এই কৈফত কি তোরে দিব? তুই কেডা? আমার ভাইয়ের ছেলে অবশ্যই করে দিবা আমার ভাইয়ের ছেলে দেখতে যদি আমাদের টাকা স্বর্ণ লাগে ওনার তো মেয়ের ছেলে আর আমার তো ভাইয়ের ছেলে আমার মায়ের ছেলে মুখে মুখে তর্ক করস কেন? হ্যাঁ মুখে মুখে তর্ক করস কেন? তোমরা মুখ কথা বেশি বেড়ে গেছে গা? সমস্যা কি তোমাদের কি সমস্যা? সম্মান দিয়ে কথা এখানে আইছিস কা? পোলারা পেটে থাকা অবস্থায় এবার হসপিটাল নিয়ে সিজার করে গু মু তেনা বসে করছে কেন নানি করছে দাদির পাত্তা ছিল না তখন আইছো এখানে বড় সরো যে করছে এই আইছো কি লাইতে দেহস না দিছে না না দিছে তুই দেহস না? চোখ কি অন্ধ? ও রূপাছে রূপা না স্বর্ণ দিছি আর বাপেরা দিছে আর মায়েরা দিছি আলমারি তাই করে নিয়ে দেখাইয়ে নিয়ে আয় না থাক, আমাদের দেখা থাকবেন। লাগবে না, আমরা বহুত দেখছি জীবনে আপনারা ভালো মন্দি বাইরে বেন না আমার পুত্ররা ভোলান দিয়ে বাইর করার লাগিয়া বেন আমরা এই জায়গায় থাকতে আসি নাই, নিজের থেকে আইছি নিজের থেকে চলে যাব, কেউ ডাইকে বাই করা দরকার নেই। তো যান যান না বয়সের কাছে যান নাতিরে একটু দেন আমার কাছে। নাতি দেখতে হলে মানি লাগে উপহার লাগে আনসার কিছু আরে ভাই দেখতে মানা লাগতো না বাইরে বাসা থেকে বাইরে তোরা বাসা তো ঢুকছোর বাসার পরিবেশ নষ্ট হয়ে গেছে বাইরে শোনেন বেন, আমরা গরিব মানুষ, আমাদের সামর্থ্য যতটুকু কুলাইতো আমরা আমার নাতিরে ঠিকই ততটুকু দিবি। কবে দিবি বুড়ো হয়ে গেলে নাতির হাঙ্গা হইলে নাতির বিয়ে হইলে নাতির একটা হইলে মা সরো তো নেন নেন নিয়ে দেন দেখকে লই কি দেয় যদি না দিতে পারে না বুড়ির বাচ্চা বুড়ি রে মেনে 10-20 সালে মেনে নালে একটু তো গেঞ্জি সেট নালে একটা জামার সেট লই আইছে এডি লই আইছে ওই সাত ধরেন না ওরে ধরতে গেলেন না লাখ লাখ কোটি কোটি টাকা লাগে বুঝেন নাই এমনি এমনি এই কত স্কয়ার হসপিটালে যাইয়া সিজার করাই এই বাড়িটার ব্যাক করছি স্কয়ার
লাগে বক্তব্য শেষ হয়েছে হুম না টিয়া বাদ কর কে বের করবো লাগবে না বালে তেনা মেনা আমাকে লাগবে না ওই তেনা মেনা আরেকজনের বিয়ে দিয়ে তেনা দিয়ে নয় মা শুনেন কোন শোনার মনে নাই আমাকে লাগবে না বাইরে তোরা শুনেন আর লাগবে না এতক্ষণ বলছেন এখন একটু শুনেন আপনি না কোটিপতির মাইয়া তাহলে বরজামাইয়ের উপরে রয়েছেন গা আমার ঘরে সব মাইয়ার ঘরে এসে রয়েছেন গা উল্টা খায় আমার পাশে আবার বড় কথা কয় সুরের মায়ের বড় বলো আইয়া তো আমার বাইরেটাই খাইতাছেন গানের উপর বইয়া। লজ্জা করে না আমার কাছে চুপ কর ফকিনি আমরা না আপনি এটা বোঝাই যাইতাছে মা দাও মুরব্বিগুলোকে এত কথা কয় না ধরেন দেখি ওনার হাতে দাও কা আমার বাইর পোলার হাতে দাও ফকিনি দেখছে জীবনে এত টাকা দে ব্যবহার সব দেখলেই বোঝা যায় আস্তে কথা বল মুরব্বিদের সাথে বলতে হয় না এটা কি আসো দেখ করে আসো মা পড়ে যাই দিয়া আরো লাগবে আপনার এদি আসো ওরে দিমুকা আবার আপনার লাগবে মানে কি এসব ফকিনি রে দিমুকা আমাকে নিবি না তুমি চুপ একদম চুপ শুনেন ও তো জারি মেরে কথা কয় মা এ না আপু না ভালো আছেন মেয়ে অনেক। আইছেন অনেকক্ষণ দিকে তো মনে আসছিল না বল যা বেনে লেগে একটা চা বানাই মা আর দিতে হইব না এটা আমাদের মার্কেটে লাগবে ও মার্কেট করব না ঠিক আছে যা রেডি হই আমরাও যাও মার্কেটে কোন মার্কেটে যাও থাক, থাক, না না যান। ওই যমুনা আপনার যাওয়া লাগবে না বেন না সমস্যা নাই আপনি আমাকে অনেক সুন্দর আপনারা যা দিছেন না অনেক দিছেন এই যে আপনি কইছেন না যে আমারে কে বিয়ে করব আমার অনেক কোটিপতির সাথে শিল্পপতির সাথে বিয়ে হইতাছে আর আপনাদের যে মাইয়া না এরকম ক্ষমতা দেখে আমার ভাইয়ের সংসার করতে পারতেছেন বুঝলেন না ভালো ফ্যামিলিতে আপনার মাইয়া বিয়ে দিতে হ্যাঁ হইতো। বুঝছি সংসার তো আমার মা করে না করি তা আমি না আমি বুঝছি আমার মাইয়ের আছে ভালো কিন্তু ভালো হইছে লাও রুমে লাও না, না, চলো আমার রুমে না, রুমে তোমার লাগে রুমে যাই দুইটা কথা বলবো ভালো দাঁড়ান, এখনো শেষ হয় নাই তো আপনাদের যে আচরণ না এটা যদি আমি আপনাদেরকে ভাবছিলাম যে আমার মা ওই আমার ভাবি আমার ভাই সবাই নিয়ে আমার বিয়েতে এরা তাহলে আমার জায়গা দাঁড়ান আপনাদের মতো এমন বেবাই মানুষ নিয়ে গেলে লাস্টে আমার বিয়েটাই হইব না বিয়াই বিয়ের পরিবেশটাই নষ্ট করে দিবেন মা এখানে আর এক সেকেন্ডও দাঁড়ায় না এগুলো ভাইরাস বাইরে বিয়াই শোনেন বিয়াই আমার একটু লয়ে যান বিয়াই এই শোনো না আমি না তোমার ভাবি হ্যাঁ আমারে নিয়ে যাও তোমার যোগ্যতা আছে আমার ভাবি বিয়াই কোন মার্কেট আমি বিয়ানের লাগে যাই বিয়াই আমার লয়ে যান যান বিয়াই আর কইতে পারলাম না ও বিয়াই চুপ করো তুমিও আসো মা হ্যাঁ এই কয়টা টাকা লেগে তুমি হেগোদারে যাই মাথা নত করতে গেছো কে তোমার কি টাকা পয়সা কম আছে নাকি হ্যাঁ তুমি টাকা দেখলে যেমন করো মনে হয় কি জানো যে 12 বছরে তুমি টাকা দেখো নাই দাও একদম তুমি আর আমার ঘরে আসবে না আর কালকে থেকে তুমি তোমার বাড়িতে যায় থাকবা লুবি কোথাকার যেন আহারে বিডি আইছিল কত আশা করি আর মায়ের লগে কত ইসোয়ান যায় সেনসন করে এককালে বাপের মতো হইছে সত্যি তো পোলার ঘরের নাতি কতদিন নেয় না আইছিল একটা আশা করে নাতিরে কোলে নিব এইটা ওইটা কিনা দিব আবার মাইয়া বিয়া দিব মার্কেট করবো আমাগুলো আমরা বলবো যে বিডির অপমান করছে পরে বিডি চললে এই গেছে আরে এগুলো করা ঠিক হয়নি যতই গ্রামের মানুষ হোক মনে করছি ভিক্ষুক খয়রাতে আসলে তো টাকাওয়ালা বেন আছে বেন আছেন ও বেন গেছে গা আমার মাইয়া ডইছে জানো কার মতো আমার মতো হইতে পারলো না মানুষের লগে খালি খারাপ ব্যবহার করে আমি যেমনি মানুষের লগে ব্যবহার করি অমনি করতে পারলো না টাহাটি লইয়া যাই গে আমার মেয়ে যে তেরা তেরা টাহাটি তো ধরবো না শুইবো না কাজের লোক দিয়ে দেবো আমি লইয়া যাই গে রাস্তায় যাই ভ্যান গো খুঁজি মার্কেটে যাবো এক লগে